হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম টু আমাদের সংসারেতে। আজকে আমার যে ব্লগটা সেটা কিন্তু সরস্বতী পূজার একটি ব্লগ। তো সরস্বতী পূজার দিন সকালে এরকম মামনিকে রেডি করে দিয়েছি, তারপর আমি রেডি হয়ে যাচ্ছি। আর সরস্বতী পূজা মানেই আমাদের যেটা হয় আর কি, জগন্নাথ হল। মানে জগন্নাথ হলে গেলে আর কোথাও মানে যাওয়ার মনে হয় দরকার হয় না আর কি, কারণ এতগুলো পূজা আর কি, মানে অনেক ভালো লাগে আর কি। চারপাশে তাকালে যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু পূজা আর পূজা, মানে যেহেতু মাঠের চারদিকে পূজাতে আমরা এরকম রেডি হয়ে চলে এসেছিলাম। আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমরা তিনজনই চলে এসেছি সকালে অঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে আর কি। তে এত সকালে যদি এবার মানে তাড়াতাড়ি অঞ্জলির জন্যে তাড়াতাড়ি আসা হয়েছে, তারপরেও মনে হচ্ছে যে এত লোকজন, এত ভিড় আর কি। অনেকে আছে যে অঞ্জলি শেষ করে চলে যাচ্ছে। তো আমরা এরকম মানে ছিলাম আর কি, মাঠের মধ্যে ঢুকছিলাম। তো মাঠের মধ্যে ঢুকতেই শুরুতেই দেখলাম ওখানে এক জায়গায় পূজা হচ্ছে আর কি। তো আমরা বুঝতে পারিনি যে পূজাটা এখানে মাত্র শুরু হয়েছে আর কি। তো আমার হাজব্যান্ড বললো এখানেই বসো, যে ওখানে একটু বসার জন্য পেপার ছিল। তো আমরা ওরকম পেপার নিয়ে, যদিও ওখানে ত্রিফলা পেরে দিয়েছিল আর কি, তো সেটা ছোটো করে পাড়া ছিল, সবাই বসে পড়েছে আর ওটা টানা যাচ্ছিল না। তো আমরা এরকম পেপার নিয়ে বসে পড়েছি। আর আমরা এখানে প্রায় 1.25 ঘন্টার মতো ওয়েট করছিলাম আর কি। মাত্র পূজাতে বসেছিল সেটা বুঝতেই পারিনি আর কি। অনেক সময় লেগেছে, পূজা শেষে যজ্ঞ শেষ করে তারপরে অঞ্জলি দেওয়া হয়েছে আর কি। তো আমরা অঞ্জলি দেওয়া শেষে এটা কিন্তু যজ্ঞের ফোঁটা নেওয়ার জন্য যাচ্ছিলাম আর কি, সবাই যজ্ঞের ফোঁটা নিচ্ছে আর কি। আর এখানে যখন পূজার অঞ্জলি টঞ্জলি দেওয়া শেষ আর কি, তখন প্রায় 1 ঘন্টা ওখানেই আমরা যেহেতু ব্যয় করে ফেলেছি। আর আমার হাজব্যান্ডের প্রচুর ফোন আসছে অফিস থেকে, শুধু ফোন আর কি, কোথায় আছে, কখন আসবে, এরকম আর কি। মানে একদম বিরক্ত আর কি। এক জায়গায় ঘুরতে যাওয়ার পরেও মানে শুধু অফিস আর অফিস আর কি, এটাই। এতে আমরা এরকম ঘুরে ঘুরে সবগুলো পূজা দেখছিলাম। আর প্রচুর একটু রোদও ছিল আর কি, অনেকটাই রোদ আর কি। তো খুবই ভালো লাগছিল আর কি, মানে যেখানে যাচ্ছি সেখানে আর কি আর কি। আর আমরা কিন্তু জগন্নাথ হলেই বেশি যাওয়া হয় আর কি, পূজা মানেই জগন্নাথ হল আমার কাছে যেটা মনে হয়। যদি এবার ভেবেছিলাম রমনাতে যাব, কিন্তু সেটা যাওয়া হয়নি আর কি। তো জগন্নাথ হলের পরিবেশ আর কি মানে অনেক সুন্দর আর কি, এত ভালো লাগে, এত লোকজন আর এত অনেক ঠাকুর, যেহেতু প্রত্যেকটা সাবজেক্টের উপর সবাই পূজা করে আর কি, অনেক সুন্দর, অনেক ভালো লাগে এখানে ঘুরতে। তো এবার যেটুকু সময় সব পূজার ওখানে কেটে গেছে আর কি। তো ওইভাবে আর মামনি প্রচুর বিরক্ত করছিল, কারণ ও যাওয়ার সময় দেখেছে যে ওখানে ট্রেনের কাজ করছে আর কি, ট্রেনে চড়বে আর কি। তো ওই এগুলোতে চড়তে চাচ্ছিলো, সব কিছু নৌকা এগুলোতে। তো এগুলোতে আর আমি উঠতে দিইনি ওকে। তো বললাম চলো ট্রেনে চড়াবো। তো ট্রেন ওইদিকে ছিল, তো ওকে ট্রেনের উদ্দেশ্যে ওইদিকে নেওয়া হচ্ছে আর কি। আর ট্রেনের উপরে চড়ে অনেকক্ষণও বসেছিল, কিন্তু ট্রেনের যে কোনো কারণে সমস্যা হয়েছে আর কি, যার জন্যে ছাড়ছিল না। আর আমরা যখন বের হচ্ছি আর কি, তখনও প্রচুর পরিমাণ লোকজন আসছে আর কি, মানে এত লোকজন আসছে আর কি। আর তখন আমরা বের হয়ে যাচ্ছি, তখন মেবি 11:30 বাজে আর কি। তো আমরা এখান থেকে খিচুড়ি নিয়ে নিচ্ছি। আমরা প্রতিবার লুচি তরকারি খাই, কিন্তু এবার আর লুচি তরকারি খাওয়াইনি, এবার আমরা খিচুড়ি খেয়েছি। আর ওই যে ট্রেনের ওঠার জন্য বসে আছে, কিন্তু ট্রেনের কী কারণে যেন সমস্যা হয়েছে, ট্রেন এখন ছাড়বে না বলছে, না সারা পর্যন্ত। আর এই তো বাসায় এসেও খিচুড়ি খাচ্ছে, প্রসাদ খাচ্ছে, এরকম। তো ওকে, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো বলবেন। ওকে, বাই বাই।